মাই চ্যানেল মাই নেম ইজ রাজু মুখার্জি অ্যান্ড তোমরা দেখছো গেইন নলেজ। তো চলো আজকে দেখো কয়েকটা কোশ্চেন তোমাদের ছিল, অতএব থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কী আছে। তো দেখো তাও আমি লিখেছি হাউ টু অ্যাটেম্প্ট দ্য এক্সাম। পরীক্ষাটা তুমি কীভাবে দেবে। তোমাদের মনে কয়েকটা কোশ্চেন ছিল যে স্যার আমি তো আনসার সব কিছুই জানি, বা কিছু আনসার জানি না, বা কিছু আনসার আমার কাছে টাফ, কী করে আমি আমার পরীক্ষাটা কুইকলি কম সময়ের মধ্যে অ্যাটেম্প্ট করতে পারবো। ঠিক আছে, তো দেখো আমি এখানে তোমাদের জানা কিছু উত্তর, বা কিছু না জানা উত্তর, বা কিছু হয়তো সময় দিলে তোমরা আনসার করতে পারবে, তোমাদের এই তিনটে ধাপ থাকে। আমি তোমাদের এক্সামটাকে 3 hours 15 minutes, এখানে তুমি টাইম পাচ্ছ টোটাল 3 hours 15 minutes। এই 15টা মিনিটের গল্প তোমাকে ছেড়ে দাও, কারণ এই 15টা মিনিটে যা কিছু ঘটবে তোমার ফুললি পেন্সিলের উপর ডিপেন্ড করবে। হাতে একটা পেন্সিল রাখবে, পরীক্ষার স্যার তোমাকে কোশ্চেন পেপারটা দিবে, যা কিছু করবে পেন্সিলে জাস্ট এইটুকু ডট, বেশি কিছু নয়, জাস্ট এইটুকু একটি ডট। ঠিক আছে, এমসিকিউয়ে তুমি যদি কিছু আন্ডারলাইন করো, এমসিকিউ কিছু মার্ক করো, তাহলে খাতা হয়তো তোমার কেড়ে নিতে পারে। ঠিক আছে, তোমার মাধ্যমিক এক্সামিনেশন থাক, এইচএস এক্সামিনেশন থাক, বোর্ড এক্সামিনেশন থাক, যে কোনো এক্সামিনেশন থাক, সেখানে তুমি যদি অনলি কোশ্চেন পেপারটা হাতে পাও, তুমি ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, লাস্ট টাইম যখনই তুমি কোশ্চেন পেপারটা হাতে পাচ্ছ, ঠিক আছে, উইদাউট তোমার কাছে সিট আনসার পেপার, তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমার কাছে পেন্সিল থাকবে, আর পেন্সিলে তুমি জাস্ট একটা পয়েন্ট যেন সেটা স্যারের চোখে ধরা না পড়ে। ঠিক আছে, তো সেভাবে তুমি কী করবে, তুমি এমসিকিউগুলো যতক্ষণ সময় পাচ্ছ ফার্স্ট টাইম 15টা মিনিটে ওইভাবে তুমি মার্ক করে নিতে পারো। এবার তুমি বলবে যে স্যার আমার বুকলেটটা তো সিল করা আছে, আমি প্রথম পাতাগুলো করে নিলাম, পরের পাতাগুলো কী করে করবো, একটু পাল্টানোর চেষ্টা করবে। সাপোজ ধরে নাও এটা পেপার, তুমি এই কোনাটা কিন্তু তুলতে পারবে, এই কোনাটা তুলতে পারবে, তোমাকে সিলটা কাটবে না, বারবার বলে দিচ্ছি, সিল কাটলে কিন্তু ফেসে যাবে। সিল কাটার কোনো কথা বলছি না আমি, এই কোনাটা তুমি তুলতে পারছো, এই কোনাটা তুলতে পারছো, এই দুটো কোণ তুলে তুমি এই সাইডের উত্তরটাও দেখতে পাবে, নিচের উত্তরটাও দেখতে পাবে। তুমি নিজেকে আইডেন্টিফিকেশান করে দিতে পারবে কিছু কয়েকটা, যেখানে কোনো তোমার বন্ধু অন্য স্টুডেন্টরা বসে থাকবে, সেখানে তোমার মিনিমাম 8 থেকে 10টা এমসিকিউ তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, 6টা তো হচ্ছে এই দুটো পাতাতে। তো তারপরে 15 মিনিটের পরে তুমি কিভাবে আনসার দেবে ভালো করে দেখে নাও। 3 hours আমি একটা রুলস ফলো করেছি। 3 hours তোমাকে ফার্স্ট আওয়ার্স, সেকেন্ড আওয়ার, থার্ড আওয়ার, 3 ঘন্টাকে তোমাকে 3টা ধাপে ভাগ করে নিতে হবে। ফার্স্ট আওয়ার্সটা তোমার হলটা কিন্তু শান্ত থাকে, সেকেন্ড আওয়ার্স হলে একটু ডিস্টার্ব হয়, আর থার্ড আওয়ার্সের গল্পটা আশা করি তুমি ভালো করে জানো কী সিস্টেমটা চলে থার্ড আওয়ার্সে। অনেক ছেলেরা অনেক কিছু করে, কী করে তোমাদের জানা আছে, তোমরা এক্সাম দিচ্ছ, বা এক্সাম দিবে, বা এক্সাম দিয়েছো। ঠিক আছে, বেশি কিছু বলবো না, বেশি বললে ভিডিওটা লং হয়ে যাবে। ঠিক আছে, তো থার্ড আওয়ার্সে আমরা কোনটা ইজিটা ফলো করবো, কেন করবো, টাফ মডুলারটা এখানে কী লিখেছি ভালো করে শুনে নাও। 3 hours তুললে তুমি ফার্স্টে পাচ্ছ, আমি লিখেছি মডিউলেট। মডিউলেট বলতে তুমি কোশ্চেন পেপারটা দেখলে, দেখার পরে সিল খোলার পরে তোমাকে যখন আনসার সিট দিয়ে দিল, সেখানে তুমি রেজিস্ট্রেশন নাম্বার, কোশ্চেন পেপারের মডেল নাম্বার, তারপরে তোমার নাম, রোল নাম্বার, সমস্ত কিছু লেখা হয়ে গেল, পেজ নাম্বার, সমস্ত কিছু আমি বলেছি এর আগের ভিডিওতে একটা করেছিলাম, এটা সেকেন্ড ভিডিও দেখে নিও। তো মডারেট তুমি সর্বপ্রথম অ্যাটেম্প করবে, যেটা তোমার মডারেট বলতে কি, মডারেট বলতে হচ্ছে তোমার যে কোশ্চেনগুলো একটু টাইম দিলে তুমি আনসার করতে পারবে। প্রথমে গিয়ে একবার ইজি স্যার এইটা খুব সোজা আমি লিখতে শুরু করে দিলাম দুমদুমিয়ে, এটা করো না। তোমাকে হয়তো বাড়ির থেকে কোনো টিচার, তোমার নিজস্ব টিচাররা তাই বলবে যেটা বাবা তোর সব থেকে ইজি, তুই সেটা করে যা, কিন্তু আমি বলবো তুমি সেটা করো না। কেন বারণ করছি একবার ভেবে দেখো, কারণ যেটা ইজি সেটা তুমি পারো, সেটা তোমার মধ্যে কনফিডেন্ট আছে, সেটাকে রেখে দাও, তোমার স্টকে রেখে দাও। যেটা খুব কঠিন স্যার, যেটা খুব টাফ, আমি প্রথমে করতে শুরু করলাম, ঘাবড়ে যাবে। কারণ বোর্ড এক্সাম তুমি কেন, তোমার টিচার আমাকে যে কোনো কাউকে বসিয়ে দেওয়া হোক একটা বাইরের স্কুলে যেয়ে নিয়ে কোনো একটা পেপার দিয়ে, তুমি কিন্তু নার্ভাস হয়ে যাবে। এটা কিন্তু জেনারেল, এটা তোমার ক্ষেত্রে নয়, দুনিয়ার প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে এক্সাম ইজ এক্সাম। তো সেখানে তুমি সর্বপ্রথম যেটা তোমার মডিউলেট পোর্শনে আছে, যেটাকে তুমি একটু ভাবলে, সময় দিলে তুমি লিখতে পারবে, একটু ভেবে ভেবে লিখতে পারবে, আমার মতে তুমি সেটাকে ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট করো। ফার্স্ট 1 hours ভালো করে এদিকে দেখে নাও, ফার্স্ট যে 1 hour তোমার কাছে থাকছে 1 ঘন্টা, সেখানে তুমি যেটা তোমার মডারেট লেভেল আছে, যেটা ভাবলে টাইম দিলে তুমি লিখতে পারবে, তুমি সেটা অ্যাটেম্প্ট করো। ভেবে ভেবে আস্তে শান্তিসুলভ পরিস্থিতি তুমি সেটাকে লিখো। তখন তোমার হলটা কিন্তু শান্ত থাকে, এই হলটা তখন কিন্তু চুপচাপ থাকে, শান্ত থাকে, তুমি এখানে সময় দিয়ে লিখতে পারবে, ভাবতে পারবে, তোমার মধ্যে থিঙ্কিং সিস্টেমটা আসবে। আর যখনই এই মডারেট লেভেলটা তোমার কমপ্লিট হয়ে যাবে, তখন তোমার কনফিডেন্সটা আরও বেশি হাই হবে। ঠিক আছে, কেন হাই হচ্ছে না, এর নিচে আমি যেটা সবার শেষে দিয়েছি ইজিটা তো তুমি পাচ্ছ, তোমার যেটা রেডি করা আছে, যে এমসিকিউ এসএকিউগুলো, যে ছোটো কোশ্চেন, বড় কোশ্চেন, কিছু কোশ্চেন একবারই হুবহু কমন, কিছু রাইটিং হুবহু কমন, তুমি তো পারবে, তোমার ব্রেনে তো কনফিডেন্স ফুল রেডি তুমি। তাহলে সেগুলোকে তুমি ঠান্ডা মাথায় ভেবে নাও যে সেগুলো তুমি কনফিডেন্সে আছো। তার সাথে সাথে হয়তো একটু সময় দিয়ে ভেবে ফার্স্ট আওয়ার্সের মধ্যে যেগুলো মডারেট লেভেল, যেগুলো হয়তো তুমি ভাবলে পারতে, সেগুলো হয়তো পেরে গেছো, কমপ্লিট করে দিয়েছো।
ঠিক আছে, এরপরে তুমি চলে যাবে টাফ, যেগুলো তোমার কাছে সত্যি ক্রিটিক্যাল, যেগুলো হয়তো ভাবতে গেলেও হয়তো হবে না। তাহলে স্যার যেগুলো হবে না সেগুলো করবো কীভাবে? যেগুলো হবে না সেগুলোকে ব্ল্যাঙ্ক ছাড়ার কোনো যুক্তি নেই। সেই কোশ্চেনটা তুলে মাইন্ডে ঠান্ডা মাথায় ভাবো এবং ভেবে তোমাকে সিলেকশান করো কোন আনসারটা কোন আনসারটা তোমাদের কোশ্চেনের রিলেটেড। তুমি কোশ্চেনটা পড়ে নিলে, কোশ্চেনটা পড়ার পরে দেখো তুমি তোমার কোন আনসারটা এই কোশ্চেনের রিলেটেড। তো দেখো কোনোটাই হয় না, মানে তোমাকে দেখতে হবে কোশ্চেনটার মধ্যে কোন আনসারটা তোমার রিলেটেড হচ্ছে কোশ্চেনের সাথে। তুমি তো বাড়িতে পড়েছো, টিউশনে পড়েছো, স্কুলে পড়েছো, সেই আনসারটাকে ওই প্রশ্নটার সাথে মেলাবার চেষ্টা করো, কোন আনসারটা কোন চ্যাপ্টার থেকে মিলছে। ওর অ্যাবাউট যদি মিলে তাহলে তুমি বাবা ব্ল্যাঙ্ক দেখো না। ব্ল্যাঙ্কে কিন্তু তোমার নাম্বার দেওয়ার স্যারের কাছে কোনো স্কোপ নেই, 0.1% কিচ্ছু দেওয়ার স্কোপ নেই, তোমাকে লিখে দিয়ে আসতে হবে। এবার সেটার অ্যাবাউট তুমি একটু ভেবে পাশের উত্তরটা আলাদা, আগে যে উত্তরটা তুমি করেছো সেটাকে দেখে কোনোভাবে হোক তোমাকে খাতাটা কোনোভাবে বলতে যা হোক লিখে দিতে বলিনি আমি, কোনোভাবে বলতে ওটা রিলেটেড একটু ভাবার চেষ্টা করবে, ব্রেনের মধ্যে আসবে। সারা বছরটা যদি না পড়েও থাকো, একটা মাসও পরীক্ষার আগে যদি দিয়ে থাকো, যারা সারা বছরটা পড়ছো তাদের ক্ষেত্রে ক্লিয়ার, যারা পড়োনি তারাও যদি একটা মাস 2টা মাস পরীক্ষার খাতাতে ভালোভাবে পড়ে থাকো, পরীক্ষার খাতায় ভালোভাবে আনসার লিখতে হবে। সাজেশন অলরেডি আমাদের গ্রুপে দেওয়া আছে, আমি অনলাইনেও তোমাদেরকে সাজেশন করে দিয়েছি, ঠিক আছে, পিডিএফও আপলোড করা আছে, বিভিন্ন সাজেশন ক্লাস 11, 10, 12 সমস্ত সাজেশন দেওয়া আছে আমাদের গ্রুপে, একবার ভিজিট করে নিও। তো দেখো, তাহলে সেই সময় তুমি তোমার টাফটা করে নেওয়ার চেষ্টা করো, এটাকে কোনোভাবে তুমি লাস্টে ফেলো না। আমাদের কোশ্চেনটা সাজানো থাকেই অন্যভাবে, প্রথমে এমসিকিউ, এসএকিউ, তারপরে একটু মডারেট, তারপরে টাফ, তারপরে খুব টাফ। তোমরা বুঝতে পারছো, তোমরা রাইটিংটাকে সব থেকে টাফ, রাইটিংটা দেওয়া থেকে সবার শেষে, কারণ ওই যে 3 আওয়ার্সের লাস্টের সময়টা যখন হলটা খুবই ঝামেলাজনক হয়ে থাকে, কিছু ছেলেরা থাকে বাইরে যেতে চায়, কিছু ছেলেরা থাকে বোতল নিয়ে জল নিয়ে, কিছু ছেলেরা থাকে নোটস নিয়ে, কিছু ছেলেরা থাকে তোমার সাথে, কিছু ছেলে হয়তো বেঞ্চ নড়াবে, অনেক রকম সমস্যা হয় ঠিক অ্যাট দ্য এন্ড মুহূর্ত, শেষ মুহূর্ত পরীক্ষার সময়। আর সেই সময় স্যার চলে আসবে তোমার কাছে, কই দেখিয়ে দেবো তোর খাতাটা আমি সেলাই করবো বা ফিন আপ করবো, তোমার তখন ডিস্টার্ব হবে, তুমি তখন রাইটিং নিয়ে ভাবছো, তোমার রাইটিং ক্লিয়ারেশন হবে না। আমি 100% গ্যারেন্টি বলতে পারি, অ্যাট দ্য এন্ড মুহূর্তে তুমি যদি বলো আমি আরামসে ভেবে স্যার রাইটিং লিখবো, লিখতে পারবে না। তাই জন্য বারবার বলছি, এই টাফ সিচুয়েশান যেটা আমি 2 আওয়ার্স দিয়েছি, সেকেন্ড আওয়ার এইখানে তুমি তোমার ব্রড কোশ্চেনগুলোকে লিখে নেওয়ার চেষ্টা করবে, কারণ এখানে টাইমটা পাবে, ঠিক আছে। থার্ডলি লাস্ট চলে এসো ইজি মানে কোনগুলো? ইজি মানে তোমার এমসিকিউ, তুমি চোখ মুজে একবার পড়ে দিলে, পাশের ছেলেটা বলে দিলেও তুমি অ্যান্সার দিতে পারবে, সেই লেভেলগুলো তুমি বাবা শেষে করবে। আমার কথাটা যদি বুঝতে না পারছো, ভিডিওটা আরেকবার দেখে নিও, তোমাকে রিকোয়েস্ট রইলো, যদি তুমি একবার এই 3টে পোর্শন একটাবার অ্যাটেম্প করে বাড়িতে আবার চেক করে দেখে নাও, একটা টেস্ট পেপারের পেজ তুলে নাও, টেস্ট পেপারের পেজ তুলে আমার লেভেলটা তুমি বাড়িতে প্র্যাকটিস করে দেখে নাও, যেটা আমি দিলাম। যদি তোমার ইজি মনে হয় তারপরে তুমি পরীক্ষাতে অ্যাটেম্প করো, যদি তোমার মনে হয় না এটা টাফ হচ্ছে, আমাকে কমেন্টে বলো টাফ হচ্ছে, ঠিক আছে। চ্যালেঞ্জ করে তোমাকে বললাম, তোমার এই সিস্টেমটা তোমার কিন্তু ইজি এক্সাম হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট কী করবে, ফার্স্ট 3 আওয়ার্সটাকে 3টে আওয়ারে ভাগ করে নেবে, হাতে একটা অ্যানালগ ঘড়ি রাখবে, অ্যানালগ ঘড়ি রাখবে। তার সাথে তুমি ফার্স্ট আওয়ারে তুমি মডুলেটটা করবে, সেকেন্ড আওয়ারে তুমি তোমার যেটা টাফ লাগছে ব্রড কোশ্চেন, রাইটিং, সেগুলোকে শেষ করার চেষ্টা করবে। অ্যান্ড আলটিমেট যখন হয়তো হলের মধ্যে পরিস্থিতি খুব খারাপ, সেই পরিস্থিতিতে তুমি কি করবে, এমসিকিউ এসএকিউ এ চলে যাবে। যে কোশ্চেনগুলো তোমার চোখের জানা, একদম জানা, দেখবে আনসার করবে, ঠিক আছে। রাত 1টার সময় তোমাকে ঘুম থেকে তুলে জিজ্ঞাসা করলো, তুমি যেন বলতে পারো, সেই আনসারগুলো তুমি লাস্টের মুহূর্তে করবে, সেগুলোকে রেখে দাও ডিউ করে। কোশ্চেনটা যেভাবে সাজিয়েছে সেইভাবে আনসার দিতে হবে, তার কোনো মানে নেই। তাহলে আশা করি বোঝাতে পারলাম। এখানে কি লিখেছি, দ্যাট ইউ নো বা কমন, যেটা তোমার কমন আনসার বা যেটা তুমি জানো সেটাকে তুমি থার্ড আওয়ার্সে করবে, ঠিক আছে। একবার দেখে নাও বা একটা স্ক্রিনশট নিয়ে তো নিয়ে নিতে পারো। তাহলে আজকের মতো এতটাই, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দিও।